এ বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাফায়েত হোসেন। শাফায়েত, বন্যার ধকল কাটতে না কাটতে আবারও বৃষ্টি দেখা যাচ্ছে বান্দরবানে। সব মিলিয়ে সার্বিক অবস্থা জানাবেন। সিনথিয়া, আপনি জানেন বেশ কয়েকদিন আগে বৃষ্টি বন্যায় বান্দরবানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বিশেষ করে কৃষকদের 2104 হেক্টর পাহাড়ি এবং সমতল জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এখানকার কৃষকরা ফলমূল এবং বিভিন্ন ফলাদি চাষাবাদ করে। তবে তাদের এই ক্ষতির কারণে প্রায় 5000 কৃষক ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতির কারণে আসলে এখানকার 3জন মন্ত্রী জেলাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তবে ইতিমধ্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসেছিলেন। তিনি বলছেন যে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কৃষকদের পণ্যদানা এবং তাদের বীজ সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়াও তারা আসলে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরণ করেন। তবে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আসলে ইতিমধ্যে তাদের সরকার ঘোষণা দিয়েছে পুনর্বাসন করা হবে। এছাড়াও আপনার পাহাড়ের পাদদেশে যারা এখানকার বসবাস করেন তাদেরকেও আসলে ধীরে ধীরে এবং পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছেন সরকার। এছাড়াও আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বান্দরবান ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে যারা ঋণ নিয়েছে তাদের 1 মাসের ঋণও সরকারে মওকুফের ঘোষণা দিয়েছে। তো আরও একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বান্দরবান এবং রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়া এলাকায় যে পাহাড় ধসে এবং বীজ ধসে পড়ে সড়ক যোগাযোগ এখনো বান্দরবানের সাথে এবং রাঙ্গামাটির সাথে সড়ক যোগাযোগটি বিচ্ছিন্ন রয়েছে। তো সব মিলিয়ে আসলে বান্দরবানের বন্যার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। চিন্তা এই ছিল আমার কাছে বান্দরবানের সর্বশেষ খবর। ধন্যবাদ।